الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রায় একটা বছর পরে চরমনায় নমুনায় দোতখোলার মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। শুকরিয়া তার বলে আলহামদুলিল্লাহ। এই মাহফিল প্রতিষ্ঠা করে গেছিলেন আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি। তিনি আজকে চরমনায়ের জমিনে শুয়ে আছেন, আর কোনো দিন আসবে না। এমন একদিন আসবে আল্লাহ কবুল করলে মাহফিল চলবে, আমরা থাকবো। 100 বছর আগে তাকালে দেখবেন যে লোকগুলো সমাজের মধ্যে ছিল, বলতে গেলে বেশিরভাগই লোকে আজকে আর দুনিয়াতে নাই। আবার 100 বছর পরে তাকাইয়ে দেখবেন আমরা যারা আছি আমরাও কেউ থাকবো না। দুনিয়া কিন্তু থাকার জায়গা না, মানুষ আসে এবং যায়। চরমনায় নমুনার মাহফিল বলা হয় কেন? আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি এই মাহফিল প্রতিষ্ঠা করে গেছিলেন। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি দাদাজানের নকশ নমুনায় তিনি পরিচালনা করে কবরে শুয়ে আছেন। আমরাও চাইতেছি আল্লাহর কুতুবদের নিয়ম অনুযায়ী এই তরিকার কার্যক্রম পরিচালনা করার জন্য। চরমনায় চতুর্পাশে নদী, মাঝখানে একটা চরের মতো। তামাম দুনিয়ার ভিতরে
জেলা সহ থানা সহ উল্লেখ ছাড়াই চরমনাই বলার সঙ্গে সঙ্গে তাম দুনিয়ার ভিতরে পরিচয় লাভ করছে। এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাবান্দীকে পছন্দ করেন, কবুল করেন, মায়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সর্বত্র বলেন তোমরা ঘোষণা করে দাও ওই বান্দাকে আমি মহব্বত করি এবং মাখলুকাত মানুষ যেন তাকে মহব্বত করে। সেই নমুনায় দেখা গেছে আমার দাদাজান রহমাতুল্লাহি আলাই, আব্বাজান রহমাতুল্লাহি আলাই তাদের ইখলাসের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন সহি একটা তরিকার কাজ আজকে তাম দুনিয়াময় আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় লাভ করছে। তার নমুনায় আজকে ধূপখোলা ঢাকা বাংলাদেশের প্রাণ কেন্দ্র এখানে প্রতিষ্ঠিত হয়েছে অনেক বছর পর্যন্ত। এরপরে দেখা যায় অনেক বিভাগেই চরমনাই নমুনার মাহফিল হয়। আলহামদুলিল্লাহ দেখা গেছে অল্প সময়ের ব্যবধানে সাধারণ মানুষ যখন এই মাহফিলের সঙ্গে সম্পৃক্ত হয় দিনের একটা বুঝ আল্লাহ পয়দা করে। তাই ঠিক ঢাকাতে স্বাভাবিক পর্যায়ে আমরা অনেকে একটু ব্যস্ত থাকি। চরমনাইয়ের মুজাহিদ তো আলহামদুলিল্লাহ উল্লেখযোগ্য ঢাকাতে আছে, কিন্তু দেখা যায় ব্যস্ততার কারণে 3 দিন পর্যন্ত আমরা যে একটু সময় বেশি বেশি দেব এটা এখন পর্যন্ত ওইভাবে গুরুত্ব অনেকের মধ্যে আসে না। আর যেই কাজের বিরুদ্ধে গুরুত্ব না আসে সেই কাজের ফলাফলও কিন্তু ভালো আসে। সেই হিসেবে আমি বলবো যে ঢাকা বিশেষ করে দায়িত্বশীল সহ যারা নাকি মুজাহিদ এবং মুহিব্বিনরা আছেন, অন্যান্য জায়গায় চরমনাই নমুনার মাহফিল ঢাকার পরেও যদি আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে, অনেকাংশে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর এখন পর্যন্ত আপনাদের ঢাকার তুলনায় কিন্তু হয়ে গেছে। সেই হিসাবে আমি বলবো যে খবরদার, আল্লাহর কুতুব যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে গেছে, আমাদের দায়িত্ব হলো এই ছোট চারা গাছে পরিচর্যা করা, এর গোড়ায় পানি দেওয়া, সেলি করা, তাহলে কিন্তু এই গাছটা সুন্দর হবে, ফসল ভালো হবে। সেই হিসাবে চরমনাই মাহফিল সম্পর্কে আব্বাজান বলতেন, আমরাও বলি যে এটা প্রতিষ্ঠিত কেন করা হয়েছে, টাকা পয়সা খরচ করিয়া এই অল্প 2-1 দিনের সময়ের জন্য এখানে কত সুন্দর ব্যবস্থাপনায় এত লক্ষ লক্ষ টাকা খরচ করা কারণ কি? এর নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে না নাই? সেই উদ্দেশ্যটা এইটাই যে এখানে আসলে দুনিয়ার দিক থেকে কেউ রোগ ভালো হবে, মামলার তদবিরের ব্যাপারে মামলা খালাস পাবে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যার মধ্যে আছে দুনিয়ার সমস্যা সমাধান হবে। এর জন্য কিন্তু চরমনাই মাহফিল প্রতিষ্ঠিত হয় না। চরমনাই মাহফিল প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই হইল আল্লাহর পথ ভোলা বান্দাবান্দীদেরকে আল্লাহর সঙ্গে জড়াই দেওয়ার জন্য, আল্লাহর পরিচয় লাভ করার জন্য। এইটাই আমাদের নিয়তকে শুদ্ধ করে এইভাবে বসতে হবে। কারণ আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক উদ্বোধনী বয়ানেই তিনি হাদিস শরীফ তেলাওয়াত করে শুনাইতেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের ফলাফল নির্ভর করে একমাত্র আপনার নিয়াতের উপরে। আপনার নিয়াত যেভাবে থাকবে ফলটাও আপনার সেইভাবে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় এই হাদিস তেলাওয়াত করছিলেন যে যারা নাকি হিজরত করবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকেই পেয়ে যাবে। আর যারা হিজরত করবে দুনিয়া বা দুনিয়ার কোনো উদ্দেশ্যে বা কোনো সুন্দরী মেয়েকে বিবাহের উদ্দেশ্যে, সে হয়তো বা সুন্দরী মেয়েই বিবাহ করতে পারবে বা দুনিয়ার কোনো উদ্দেশ্য তার হাসিল হবে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে এর বিনিময়ে সে আর কিছু পাবে না। তা আমরা এখানে যারা মাহফিলে আসছি চরমনাই নমুনায়, এই মাহফিলে আসলে আমাদের কি লাভ না ক্ষতি? এখানে আসার পরে
কি কি লাভ আছে? যতক্ষণ থাকবে গুনাহ করার পরিবেশ নেই, যতক্ষণ থাকবেন শুধু আমলনামায় নেকি জমা হবে। আর আমাদের নেকি প্রয়োজন নাই, কারণ দুনিয়ার ভিতরে টাকা ছাড়া যেরকম চলা যায় না, আর আখেরাতের পথ চলতে হলে নেকি ছাড়া চলা যায়। আর এই নেকি সংগ্রহের এই জায়গা হলো দুনিয়া। সেই হিসেবে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা আসছেন, যারা মাহফিলে আসছেন, আপনারা নিয়তকে সহি করে বসেন যে আমরা মাহফিলে আসছি একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। যদি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে মাহফিলে বসতে পারেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের হাতে জফরুল কালাম। হাদিসের ভিতরে আসছে দেল আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে ইচ্ছা করেন বান্দাবান্দির দেল সেইভাবে ঘুরে দেয়। এখন আপনি আর আমি আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি, আমাদের দেলটা যদি দুনিয়ামুখী হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে পরিবর্তন ঘটাইয়া আপনার আমার দেলকে আল্লাহ মুখী করে দেন। আর এই যে তরিকা পীর মুরিদি শুনে, এই চরমনায়ের তরিকার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য আব্বাজান রহমাতুল্লাহ বারবার শুনাইতেন, হিম্মতকে বলন্দ করা, খুলুসিয়াত ভিতরে পয়দা করা। হিম্মত বলন্দ কি? অমুকে পারে, আমি কেন পারবো না? অনেক আমার যুবক ভাইরা আছেন, অমুক যুবক সে পুরো সুন্নাত তরিকায় চলতে পারে, সে ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারে, সে হারাম থেকে বাইসে থাকতে পারে, বিভিন্ন চিত্ত বিনোদন থেকে বাইসে থাকতে পারে, আমি কেন পারবো না? এইবার মুরব্বীরা খেয়াল করবেন, আমার অমুকে আলহামদুলিল্লাহ দেখা যায় বড় অফিসার, চাকরি করে, ঘুষ খায় না, সুদ খায় না, জুলুম করে না, ন্যায়ের উপরে চলার চেষ্টা করে এবং ঠিকমতো আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করে, আমি কেন পারবো না? এই হিম্মত বলন্দ করা আর খুলুসিয়াত ভিতরে পয়দা করা। খুলুসিয়াত কাকে বলে? আমি যাহা কিছু করব, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কামাই, আমার খরচ, আমার ব্যবসা, আমার বাইসে থাকা, আমার মইরে যাওয়া, আমার নামাজ, আমার রোজা, আমার দান সদকা, আমার পড়াশোনা, আমার পীরগিরি, আমার মুফতিগিরি, আমার মুহাদ্দিসগিরি, আমার মেম্বারগিরি, আমার চেয়ারম্যানগিরি, আমার সভাপতিগিরি, আমার সেক্রেটারিগিরি একমাত্র আল্লাহ। এইটা হলো ভিতরে খুলুসিয়াত পয়দা করা। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা কথা বলছিলেন, আমার এখন মনে আছে, যে তিনি যখন নাকি কিছু আমাদের জন্য সম্পদাদি ঢাকাতে বাড়ি করছেন, একটা অংশ মার্কেটের তিনি অংশীদার হয়েছেন, বিভিন্ন জমিজমা করছেন, তখন তিনি চিন্তা করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে এগুলো করছো কেন, উত্তর কি দেব? শাইখুল হাদিস আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি তার কাছে আব্বাজান বলছিলেন, হুজুর আমি তো এইভাবে কিছু সম্পদ এইভাবে করছি যে আমি যদি দুনিয়া না থাকি, বাচ্চারা যেন অভাবের কারণে দিন বিক্রি না করে, এই জন্য স্বাভাবিক যেন তারা চলতে পারে, দিনের উপরে মজবুত থাকতে পারে, এই নিয়ত আমি এইটা করছি। তখন হুজুর বলছিলেন, বাবা ঠিক আছে, আপনার নিয়ত এটা করা দরকার। কারণ অনেক সময় দেখা গেছে যে খোদা না খাস্তা যখন মানুষ নাকি ওই আর্থিকভাবে সমস্যায় পড়ে যায়, তখন অনেক সময় দেখা যায় দিনের উপরে টিকে থাকে, অনেক সময় দেখা যায় মুসিবত হয়ে যায়, কষ্ট হয়ে যায়। এইরকম নিয়াতে দেখেন আল্লাহর কুতুবদের প্রতিটা কাজের ভিতরে একটা নিয়াত ছিল যে আমি কাজটা করতেছি, এই কাজে আমার আল্লাহ রাজি খুশি আছে কি। এই খুলুসিয়াত ভিতরে পয়দা করা আর হিম্মত বলন্দ করা, এইটা হলো তরিকার মূল উদ্দেশ্য। যদি এইভাবে আলহামদুলিল্লাহ আমরা প্রতিটা মুজাহিদ, প্রতিটা দিনদার যদি আমরা চলতে পারি, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি যদি ইখলাসওয়ালা হইতে পারো, তোমার ভিতরে যদি ইখলাস থাকে, যত বিপদ মুসিবত তোমার সামনে আসুক না কেন, আল্লাহ ওয়াদা করছেন আমি তোমার জন্য রাস্তা খুলে দেব। যার নমুনা আমরা দেখছি আল্লাহর কত ফজল করিম রহমাতুল্লাহি আলাইহি, তার মধ্যে পরিষ্কার আমরা সেটা দেখছি। অনেক সময় অনেক সিদ্ধান্ত আমাদের নিজেদের বুঝে আসতো না,
যে আব্বাজানে কি সিদ্ধান্ত নেবে। আমাদের দেখছি 10 জনের ভিতরে 9 জনের বুঝে নাই যে কি সিদ্ধান্ত নেবে। কিন্তু দেখা গেছে আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি সিদ্ধান্ত নিছি এইটা আমার নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য না, চিন্তা ভাবনা করে কোরআন এবং হাদিসের দৃষ্টিতেই নিয়েছি। দেখার দৃষ্টিতে যদিও নাকি মনে হয় কি জানি বিপদ অভাব, কিন্তু পরবর্তীতে দেখা গেছে আল্লাহ রাব্বুল আলামিন এমন সহজ করে দিয়েছেন, মনে হয় আল্লাহর কুতুবের সিদ্ধান্ত ছিল আল্লাহর পক্ষ থেকে ইলহামি একটা সিদ্ধান্ত। যদিও নাকি দেখার দৃষ্টিতে মনে হয় যেন ঠিক হয় নাই, কিন্তু পরবর্তী ইখলাসের বাদাউলতে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে বরকত দান করছে। তাই ঠিক আপনার চরমনায় নমুনার মাহফিলে আসছেন, আমি প্রথম পর্যায়ে উদ্বোধনী বয়ানে আমি বিশেষ করে আমাকে সহ সকলকে আমি বলবো যে আমরা এই মাহফিলে আসছি কেন, একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে আসছি এবং আল্লাহর পরিচয় নিয়েই এখান থেকে যেন যাইতে পারি এই তৌফিক যেন আল্লাহ দান করে। এই নিয়তে যদি আমরা বসতে পারি, প্রতিটা মুহূর্তে প্রতিটা হারাকা সাকারাতে আল্লাহর ফজল করমে আমল নামার ভিতরে নাকি জমা হতেই থাকবে। আর একটা কথা মনে রাখা লাগবে, আল্লাহর বাজানেরা দুনিয়ার কাজে তো 24 ঘন্টাই সময় কাটাইলাম, এখান থেকে বের হব দেখবেন শুধু দুনিয়া 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 এইটাই, শুধু বেচা বিক্রি এইটা সেইটা বিভিন্ন আবিজবি কথাবার্তা করে শেষ আছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই মজলিসে থাকবেন, এই মজলিসের ভিতরে অনেক আল্লাহর খাস বান্দা আছে, এই মজলিসের ভিতরে অনেক জাকিরিনরা আছে, এই মজলিসের ভিতরে অনেক সাদিকিনরা আছে, এই মজলিসের ভিতরে অনেক নায়েবে রসুলরা আছে, এই মজলিসের ভিতরে অনেক তলাবে ইলমরা আছে, এই মজলিসের ভিতরে অনেক আল্লাহর নৈকট্যে পৌঁছাইনা বন্দারও আছে। এদের সঙ্গে যদি আমরা অল্প সময় কাটাতে পারি, এদের বরকতে যদি চুলার ভিতরে আগুন জ্বালায়, পাশে যেরকম নাকি আগুনের একটা ক্রিয়া বা ধাপ থাকে, বরফের পাশে কিন্তু একটা ঠান্ডা ক্রিয়া থাকে। আল্লাহ ওয়ালাদের সঙ্গে যদি আপনি সময় কাটাতে পারেন, জাকিরিনদের সঙ্গে যদি আপনি সময় কাটাতে পারেন, দেখবেন অল্প সময়ের ব্যবধানে আল্লাহর ফজল করবে, ওর একটা ক্রিয়া আপনার ভিতরে ঢুকবে কোনো সময়। এই জন্য আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, চরমনাই 5 ঔষধের ভিতরে চরমনাই মাহফিল বিনা ওজরে কামাই না দেওয়া। কারণ ওই চরমনাই মাহফিলের ভিতরে দেখা গেছে একটা মানুষ জীবনে কোনোদিন পশ্চিমে সেজদা দেয় নাই, কিন্তু ওই মাঠে যাওয়ার পরে 3 দিন 3.5 দিন 3.25 দিন থাকার পরে তার জীবনের একটা মোড় পরিবর্তন ঘটে গেছে। পরবর্তীতে দেখা গেছে সে একজন আল্লাহর ওলি হয়ে ওখান থেকে বের হয়ে আসছে। এর কারণ কি? যে একটা মানুষ 60-70 বছর পর্যন্ত একটা নিয়মে চললো, 3 দিন 3.5 দিনের ব্যবধানে এই পরিবর্তন আসলো কেন? কারণ আছে না নাই? কারণ ওখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে, যাদের সঙ্গে যদি আপনি অল্প সময় কাটাতে পারেন, দেখবেন অটোমেটিক আপনার আল্লাহর স্মরণ আসতে থাকবে। আর এই যে হক্কানি পীর, হক্কানি আলেমের পরিচয় কি? যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহর স্মরণ আসে, এইটা হলো হক্কানি আলেমের একটা পরিচয়। আর সেখানে যাওয়ার পরে আপনার দুনিয়ার বিভিন্ন খেয়াল আসে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের খেয়াল আসে, বিভিন্ন রোগ ব্যাধি সহ বিভিন্ন এই ধরনের খেয়াল আসে, এই দুনিয়ার খেয়ালটাই আসে। তখন মনে করবেন এই হক্কানি আলেম না, হক্কানি পীর না। সেই হিসাবে দেখবেন আপনারা এখানে আসছেন, বসেন, সময় বেহুদে কাটাইন না। এখানে অনেক হক্কানি ওলামায়ে কেরাম আলোচনা রাখবে, কখন কোন আলোচনার মাধ্যমে আপনার জীবনের চিন্তার পরিবর্তন ঘটে এটা তো বলা যায় না। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলকের বাদশা, মুসাফির যাই বলছিল, বাদশা আপনারা এই রাজদরবারে থাকতে চাই, আপনারা মুসাফির খেলায়। তখন বাদশা বলছিল, কি বলো তুমি? এটা আমার স্থায়ী বাড়ি রাজশাহী আসো, এইটাকে তুমি মুসাফির খানা বানাইছো? কলে বাদশা বললে মাপ চাই, মুসাফির খানা কাকে বলি আর স্থায়ী বাড়ি কাকে বলে? তখন বাদশা বলছিলেন, বাড়ির দরজা ঘর দেখছো? দেখছি। বলে ওইটা হইলো মুসাফির খানা। বলে হুজুর ওইটা পরিচয়? বলে পথিক রাস্তায় চলতেছে, সন্ধ্যা হয়ে গেছে, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, পরদিন ভোরে উঠে তার গন্তব্যে চলে যায়, এরকমভাবে অস্থায়ীভাবে আসা যায়, একে বলে মুসাফির খানা। বলে হুজুর স্থায়ী বাড়ি কাকে বলে? বলে যেখানে সবসময়ের জন্য মানুষ থাকে। তখন মুসাফির বলছিল, বাচ্চা তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকেই মনে হয় আপনি এই বাড়িতেই আছেন।
বলে ওরে পাগল, মুসাফির না, আমার আগে ছিল আমার আব্বা। বলে আপনার আব্বা কোথায়? বলে সে তো কবরে গেছে। বলে হুজুর সে আসবে না? বলে ওরে পাগল, একবার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর আসে না। বলে হুজুর আপনার আব্বার আগে কে ছিল? বলে দাদা। সে কবর? বলে সেও তো কবরে। বলে সেও আসবে না? বলে সেও আসবে না। তখন বলে বাদশাহ আপনি মনে হয় চিরজীবন থাকবে? তখন বাদশাহ বলে ওরে পাগল না, মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। তখন আপনিও কি আর আসবেন না? কারণ আমিও আর আসবো না। তখন মুসাফির বলে বাদশাহ আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। আপনার বাড়ির দরজায় মুসাফিরখানা, মানুষ একবার থাইকে আবার ইচ্ছা করলে এসে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফিরখানাতে যদি একবার কেউ বের হয় আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সবা হ্যায় কবর আখের ঠিকানা, মুসাফির হাম এহা সবা হ্যায় কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাহী দিয়া কি করব? আমি এই সম্মান দিয়া কি করব? আমি এই সম্মান দিয়া কি করব? একটু দেখতে না দেখতে শেষ হয়ে যায়। তখন বাদশার চিন্তার পরিবর্তন ঘটে বাদশা নেমে গেল ওই স্থায়ী বাড়ি তালাশের জন্য, যার শুরু আছে আর কোনদিন শেষ নাই। বাদশা তালাশ করে এমন ভাবে তালাশ করে কামাই করলো, কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম স্মরণ করতে থাকবে। ঠিক আমার বাজানদেরকে বলবো, মুসাফির একটা কথার মাধ্যমে তার জীবনের পরিবর্তন ঘটে গেল। ঠিক এখানে আল্লাহ ওয়ালারা অনেক হক্কানি উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের মধ্য থেকে বয়ান করতে থাকবে। ওই আলোচনার মাধ্যমে আপনার জীবনের পরিবর্তন ঘটবে, আমাদের তো কারো জানা নাই। আমার আব্বাজান রহমাতুল্লাহ একটা কথা বলছিলেন যে একটা লোক, অনেক লোক আমার কাছে বলে হুজুর অনেক প্রশ্ন নিয়ে চরমনার ময়দানে আসছি না, এই প্রশ্ন করব, কিন্তু হুজুর আপনি আলোচনার মাধ্যমে হুজুর এমনভাবে আলোচনা করলেন আমার প্রশ্নের জবাব হয়ে গেছে। তখন আব্বাজান বলেন কোন আলোচনাটা? তখন বলে হুজুর এই আলোচনা আপনি করছেন। তখন আব্বাজান বলে আমি ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি, ওই আলোচনা আমি বয়ানের মধ্যে করি না, কিন্তু ওই আল্লাহর বান্দা এই কথা কোথা থেকে শুনবো? তখন আব্বাজান বলতেন মাল্লাহুল মাওলা ফালাহুল, এই বান্দা বান্দা মাওলার জন্য হইয়া যায়, ওই বান্দা বান্দি আমার মাওলাই যথেষ্ট হইয়া যায়। ঠিক ওই বান্দার যেই যেই চাহিদা ছিল আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তার কানে ওই কথা পৌঁছাইয়া দিয়েছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলের মা বোনদেরকে বলবো, বাজান ইখলাস নিয়ে আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই বসেন বাজান, দেখবেন আপনার যা যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন কোন পদ্ধতিতে কোন কায়দায় আপনার ভিতরে পৌঁছাইয়া দিবে আপনি আর আমি অনুভব করতে পারবো না। এই আল্লাহর বান্দা ও পর্দা আলের মা বোনেরা, বাজার সময় তো দুনিয়া দুনিয়া করতে করতে অনেকের কাঁচা দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেল, অনেকের চুলগুলা পাইকা সাদা হয়ে গেল, অনেকের দাঁতগুলা পইরা বোকরা হইয়া গেল। আরে গোলাপবাগ মাঠে আপনারা মাঠে শুরু করছিলেন, আরে আমার জানামতি এই পাশে, আরে ওই আল্লাহর বান্দার বাসায় আব্বাজানও খাইতেন, আমরাও খাইতাম, একেবারে দেখতে সাধারণ স্বাভাবিক মানুষ, কোনো রোগ দেখি নাই, কিন্তু বাজান বছর দুয়েক আগে শুনলাম আল্লাহর বান্দার দুনিয়াতে না।
কত লোক ছিল যারা এই মাহফিলের সহযোগিতায় ছিল, উপস্থিত ছিল, তারা আজকে আমাদের মাঝে নাই রে বাজান। ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, একটু মনকে বুঝানো রে মন রে। দুনিয়া করতে 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 অনেকে কবরে চলে গেল। আরে আমরাও তো কবরের পাশে যাইয়া অপেক্ষা করতে আছি, কখন ধাক্কা মারবে, তখন দুনিয়া তার জায়গায় থেকে যাইবে, ওই কবর তার কিছু নিয়ে যাইতে পারব না। এই জন্য আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাজান বান্দাবান্দি কোনদিন তার শক্তির মাধ্যমে আল্লাহকে পাওয়া সম্ভব না, কিন্তু যেই বান্দাবান্দির প্রতি আমার মাওলার নজর আইসা যায়, ওই বান্দাবান্দি সেকেন্ডের মধ্যে ৭০,০০০ নূরের পর্দা পার হইয়া আমার মাওলার সঙ্গে সম্পর্ক তৈরি হইয়া যায়। যেই জায়গার ভিতরে ব্যথা থাকে, ওই জায়গার ভিতরে মানুষ মালিশ লাগায়, পট্টি লাগায়, বিভিন্ন ধরনের ঔষধ লাগায়। যেই বান্দাবান্দির দিলের ভিতরে দরদ তৈরি হবে, যেই বান্দাবান্দি নিজেকে নিজে অপরাধী মনে করবে, মাবুদ গো আমার গুনার কোনো অভাব নাই, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে তোমার দরবারে হাজির, মাবুদ গো তুমি যদি আমাকে তোমার রহমতের কোলে টাইনা আমাকে জায়গা না দাও, আমার দ্বারা কোনদিন তোমাকে পাওয়া সম্ভব না। আমার আব্বাজান বলতেন, যখন বাচ্চা ওয়া ওয়া খুঁড়িয়ে কাঁদবে, মায়ের কাছ হাতের থেকে পড়ে যায়, দৌড়ে দিয়ে সন্তানকে ধরে, সন্তানের শক্তি নাই, মাকে টাইনা দুধ খাইবে, কোনদিন সন্তানের শক্তি নাই। কিন্তু যখন সন্তান ওয়া ওয়া করে কাঁদে, মায়ের কাছ হাতের থেকে পড়ে যায়, সন্তানকে ধরে দিয়ে মাকে ধরে, মা ধোয়াইয়া পোষাইয়া সন্তানের গালে চুমা দেয়, গালে চুমা দেয়, কোলে নেয়, আদর করে। ঠিক বান্দাবান্দি যখন গুনার কথা মনে করেন, নিজেকে নিজে ছোট মনে কইরা যখন করুণ সুরে ডাক দেবে, আল্লাহ আমার মাওলা বান্দাবান্দির ডাক সহ্য করতে পারে না, আস্তাজিব লাকুম, বান্দাবান্দি আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যখন বান্দাবান্দি করুণ সুরে ডাক দেবে, আমার মাওলা বান্দাবান্দিকে মান আতানি আমসি আতাইতুহু হারওয়ালা, বান্দাবান্দি মাওলাকে পাওয়ার জন্য যখন হাঁটতে হাঁটতে রওনা করবে, আমার মাওলার রহমত দৌড় দিয়ে ওই বান্দাবান্দিকে টাইরে মাওলার রহমতের কোলে জায়গা দিয়ে দেবে। এই আল্লাহর বান্দার অপরগালের মা বোনেরা, আল্লাহ চরমনের নমুনার মাহফিল শুরু হয়ে গেল। বাজারদেরকে বলবো, বেহুদা সময় নষ্ট করলেন না। বাজার এখানে বসেন, সবসময় মাওলার ফিকিরে জিকিরের মধ্যে থাকেন, আল্লাহ আল্লাহদের সঙ্গে থাকেন। বাজার জাকিরিনদের সঙ্গে সময়কে কাটাও, যদি সময়কে কাটাইতে পারো, আমার মাওলার রহমতের নজর যদি আল্লাহর ফজলে একবার তোমার আমার জায়গায় যায়, বাজার আল্লাহর ফজল কর্মে কামিয়াব হইয়া যাব, আর কোনো চিন্তা লাগবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান আমার আব্বাজান প্রায় একটা উদাহরণ দিয়ে বলতেন, যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজান আখিরাতের 5 মামলা, মউত, কবর, হাসর, মিজান, পুলসিরাত, কিয়ামতের ময়দানের মামলার তদবিরের জন্যই
এই চরমনায় মাহফিল প্রতিষ্ঠিত করা হয়েছে। এখানে থাকেন, সবসময় মাওলার কাছে দোয়া করেন, আর বেশি বেশি আমার মাওলার কাছে বেশি বেশি বলেন, মাবুদ গো আপনার রহমতের মাধ্যমে, আপনার রহমতের নজরের মাধ্যমে, আপনার রহমতের কোলে আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। আজকে দুনিয়ার ভিতরে মায়ের সঙ্গে বাপের সঙ্গে একবার দুইবার তিনবার অন্য কঠিন কঠিন করলে ঘর থেকে তেজ্য পুত্র করে বের করে দেয়। আর আমার মাওলার সমস্ত নেয়ামত ভোগ করলাম, আমার মাওলা তোমাকে আমাকে তার জমিন থেকেও ভাগাইয়া দেয় নাই। আমার মাওলা তার সমস্ত নেয়ামত থেকে বঞ্চিত করে নাই। আমার মাওলা ডাক দিয়া বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। हर से हस्ती और कफरोगे पुरुस्ती इधर गाहे मादर गाहे नौमिदी सदबरागर तौबा शिकस्ती আমার মাওলা ডাক দিয়ে বলে, আব্দুল করিম ও রেজাউল করিম ও রহিমা খাতুন, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া থাকো, তুমি যদি ভূত পূজার মতো গুনাহ করিয়া থাকো, আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না, আমার দরবার বঞ্চিত দরবার না। যদি দুই চোখের পানি ফালাইয়া দিলটাকে ভাইয়া চাওয়ার মতো চাইতে পারো, আমি তোকে শয়তানের হাতে সুপুর্দ করব না, জাহান্নামের মধ্যেও ফেলাবো না, তোকে ধোয়াইয়া পোষাইয়া আমাদের কুদরতি কোলের মধ্যে জায়গা দিয়া দেব। চরমনার নমুনার মাহফিলে আসেন, বাজার নিয়াতকে সহি করেন, হিম্মাতকে বলন্দ করেন, খুলুসিয়াত ভিতরে পয়দা করেন, আর মাহফিলের জন্য দোয়া করেন, মাবুদ গো এই মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া করে জমিনে আসমানি বালা থেকে মাহফিলকে আপনি হেফাজত করেন। এখানে যারা বয়ান রাখবেন আসবে, আপনি একজনকে আপনার ওলি না বানাইয়া এখান থেকে ফেরত দিয়েন না। আল্লাহুম্মা আমিন। এই পর্দারে মা বোনেরা, ঘরে মা বোনেরা, আত্মর মাওলার দরবারে কান্দো, গুনার কথা মনে করো, মাওলার দরবারে মাপ চাও। যদি কান্না না আসে, মন কি বুঝাবে নয়, একদিনের ঘরের দরজা দিয়ে নতুন বউ ঘরে ছেড়ে কত মেয়ে লোকে কত মেয়ে লোকে বাতাস করলো, আবার একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে ছেলে কান্দে মা করে, কান্দে মা চন্দ্রময় নদীর ধূপগুলা মাহফিলের মাঠের দিকে চাইয়ে দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে, করে বসে সবাইকে ইখলাস নিয়ে আলোচনা করতে তৌফিক দান করেন।
যা যা প্রয়োজন আপনি সেইভাবে আলোচনা করার তৌফিক দান করবেন। আল্লাহ যারা আসবে আল্লাহ সবাইকে আপনার খাস বান্দা হিসেবে কবুল করে নিয়ে, খাস বান্দা হিসেবে কবুল করে নিয়ে, বিশেষ করে মাহফিল প্রতিষ্ঠা করছিলেন আমার আব্বাজান রহমাতুল্লাহ চরমনাই জন্য শুরু হয়েছে। আল্লাহ আপনি বেহেশতের মধ্যে বড় করে দিয়ে আমার দাদা মা সব যত আপনার কুতুবেরা কবরে শুয়ে রয়েছে সবার দরজা বেহেশতে বরণ্ড করে তাদের অনেক ফায়দা বড় কাদা বড় কেন করে আল্লাহ আল্লাহ আমাদের হাত তুলছে আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে সবার কবরকে বেহেশতের মাধ্যমে سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام. الحمد لله.